হ্যালো বন্ধুরা, এই ভোরবেলা সকালবেলা মায়ের বাড়ি চললাম। আগে গুড মর্নিং। গুড মর্নিং পরে বলবো। কেন? সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা মায়ের বাড়ি চললাম। অনেকদিন মার সাথে দেখা করি না, তো চলো কোন মায়ের কাছে যাচ্ছি তোমাদের গিয়ে দেখাবো। আমরা দক্ষিণেশ্বরে এসেই মায়ের পুজো দেব বলে এখান থেকে একটা ডালা কিনে নিয়েছি, আর হাজব্যান্ডকে বললাম আমি ডালাটা নিয়ে দাঁড়াচ্ছি, তুমি আমাকে একটা ফটো তুলে দাও আর একটুখানি ভিডিও করে দাও। তো হাজব্যান্ড বলল যে এখন এসব করতে হবে না, পুজো দিয়ে এসে তারপরে তুমি ভিডিও করো। তো সঙ্গে সঙ্গে ওই দোকানদার দাদা বলে উঠলেন যে আপনি আগে পুজো দিয়ে আসুন, আমার এখানে আরও সুন্দর বড় বড় ডালা আছে, যেটা আপনার পছন্দ হবে সেটা নিয়ে আপনি ভিডিও তুলবেন আর ফটোও তুলবেন, আমার কোনো অসুবিধা নেই। এই কথাটা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা যেই ডালা কিনেছি সেই ডালা নিয়েই তুমি আমার একটা ভিডিও করে দাও। আর ওই ভিডিও করার পরেই দেখো এখন আমরা মন্দিরে চলে এসেছি। আর আজকে তো রবিবার, ভেবেছিলাম মন্দিরে অনেক ভিড় হবে, তো সেরকম একটা ভিড় ছিল না। মায়ের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে ভালোভাবে দর্শন করতে পেরেছি। তারপর পুজো দিয়েই দেখো এখন আবার আমরা এই যে মা গঙ্গার সামনে চলে এসেছি। একটুখানি মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে মাকে একটু নমস্কার করে নিলাম, আর এই হাতে একটু গঙ্গা জল নিয়ে এসে হাজব্যান্ডের মাথায় ছিটিয়ে দিয়েই এখন আমরা চায়ের দোকানে চলে এসেছি। আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তো একটুখানি জল কিনে খেয়ে তারপরে এক ভাত চা আর একটা বিস্কিট খেয়ে আমরা আবার বাড়িতে চলে এসেছি। আমরা বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই জমিয়ে বৃষ্টি নেমেছে। যদিও আমরা ছাতা নিয়ে গেছিলাম, কোনো অসুবিধা হতো না। আর আমি যাওয়ার সময় আমার মেয়েকে বলে গেছিলাম তুই একটু আলু কেটে রাখিস আর ময়দা মেখে রাখিস। তো দেখো ময়দাটা মেখেছে, কিন্তু পরিমাণটা কম হয়ে গেছে, আর একটু ময়দা বেশি মাখলে ভালো হতো। তো যাই হোক, এর মধ্যেই আমি ম্যানেজ করে নিয়েছি। আর দেরি হয়ে গেছে বলে দেখো হাজব্যান্ড আমাকে লুচি বেলে দিচ্ছে। আর আমার হাজব্যান্ড না আমার থেকেও সুন্দর লুচি বেলতে পারে, একদম দেখো গোল গোল লুচি বেলছে। কি করছিস? ওটা ডান মা খাবি তো, ক্যামেরা দেখানো করাচ্ছে। গ্যাসটা বন্ধ করে চিকেনটা গরম হয়ে তাড়াতাড়ি বেলো দাও না, বেলা হয়ে গেছে। কি এটা পেট পুচু খাচ্ছে। গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। গরম গরম লুচি তরকারি বানিয়ে নিয়েই তিনজনের জন্য প্লেটে বেড়ে নিয়েছি। আর আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, সেই একটা করে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি। আর আজকে জলখাবার খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল। মেয়ে যদি আবার আমাদের সঙ্গে যেত তাহলে আমরা রাস্তা থেকেই জলখাবারটা খেয়ে আসতে পারতাম। জলখাবার খেয়েই দেখো এখন আবার রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাবার দাবার বানাবো বলে। আর দুপুরের খাবার বানাতে বেশি সময় লাগবে না, কারণ আগের দিনই আমি রসুনের খোসা ছাড়িয়ে মাংস ধুয়ে ধায় পরিষ্কার করে ক্যাপসিকাম গাজর সব কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এগুলো দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আমি দুপুরবেলায় কি রান্না করছি। আশা করি আর তোমাদেরকে বলতে হবে না। এখন চিকেন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, আর ওদিকে ডিম কষা করব বলে 3টে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। রান্না করতে করতেই চলো তোমাদেরকে একটু দেখাই পুচু কি করছে। এই দেখো প্রথমে এইখানে শুয়েছিল, তারপরে গিয়ে দেখো
এই যে আমার হাজবেন্ড একটু আগে বেরিয়েছিল, ওই বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে বেরিয়েছিল, সে ছাতাটা এখানে এনে এসে মিলে দিয়েছে। আর ও দেখো, এই তুই এখানে এসে বসেছিস কেন? কি কি হয়েছে? হ্যাঁ, ট্যাপ করে দেখছে। দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনুতে কি আছে। এক কড়াই রাইস, ডিম কষা আর চিলি চিকেন। আর এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার উপর থেকে একটুখানি বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আমরা এখন খেতে বসে পড়েছি, আর ওদিকে টিভি চলছে। মেয়ে আর হাজবেন্ড টিভি দেখছে আর খাচ্ছে, কিন্তু আমার আজকে আর টিভি দেখে খাওয়ার মতো এনার্জি নেই। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে খেয়ে দিয়ে গিয়ে একটুখানি শোবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।